থেকে আমার দেহ যখন বাইরে এলো তখন কি করলাম? দুটো জায়গায় পাঠালাম, এক বিদ্যালয়ে, দুই সৎগুরুর কাছে। কিছু কিছু বোকা লোক আছে না, বলে দীক্ষার দরকার নেই, শিক্ষা লাভ করলেই হলো। আরে ভাই, শিক্ষা লাভ করবে তুমি চাকরির জন্য, আর দীক্ষা লাভ করবে আধ্যাত্মিক উন্নতির জন্য। দুটো পথ আলাদা। দুটো যদি না হয় তাহলে একটা জীবন সম্পূর্ণ জীবন নয়। তুমি শুধু শিক্ষা লাভ করে শুধু যদি চাকরি করে জীবন কাটাও, আধ্যাত্মিক উন্নতি যদি না হয়, তাহলে তোমার জীবনটা যান্ত্রিক জীবন হয়ে গেল, পরিপূর্ণ মনুষ্য জীবন হলো না। পরিপূর্ণ মনুষ্য জীবন হতে শিক্ষাও লাগবে, দীক্ষাও লাগবে। তবে সৎ গুরুটা পাওয়া একটু কঠিন। সবার কপালে সৎ গুরু লাভ হয় না, যারা ভাগ্যবান তাদের কপালে লাভ হয়। সেই জন্য গুরুর কাছে পাঠালাম দেহরূপী চাদর। এক গুরু থাকে বিদ্যালয়ে, আর এক গুরু থাকে আশ্রমে। বিদ্যালয়ের গুরু আর আশ্রমের গুরু, একজন দীক্ষা গুরু, একজন শিক্ষা গুরু। দুজনের কাছে এই দেহটাকে পাঠালাম। দুজনে দুজনের মতো রং করে আমার দেহটাকে রঙিন করে দিল। जब मोरी चादर बन घर आए, अंग्रेज को दीनी। जब मोरी चादर बन घर आए, अंग्रेज को दीनी। এত সুন্দর রং দিল, ऐसा रंग रंगा रंग रे, रंग रंग रे, लालो लाल कर दीनी चादर, झीनी रे झीनी रे, राम नाम रस झीनी चादर, झीनी रे झीनी, ए राम नाम रस झीनी चादर, সাবধান সাবধান। এই দেহ নিয়ে কিন্তু অহংকার করো না। এক একজন থাকে না, দেহ নিয়ে খুব অহংকার করে, এই যে আমি কি সুন্দর। দেহ নিয়ে এক একজন অহংকার করে। যারা আবার শক্তিশালী, আমি কি শক্তিশালী, আমি কি জ্ঞানী, আমি কি গুণী, এই যে দেহ নিয়ে যারা অহংকার করছে তাদের জন্য বলছে সাবধান। ওই যে মায়েরা বলে না একটা কথা, মায়েদের কথা আছে, মেয়েরা একটা কথা বলে, পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে হ্যাঁচকা টানে। মানে অন্যের দেওয়া কানের দুল পরে যদি আপনি বিয়ে বাড়িতে যান, আর বিয়ে বাড়িতে যাওয়ার পর যার দেওয়া কানের দুল সে যদি লোকের সামনে খুলে নেয়, মান সম্মান কোথায় থাকবে? সেই জন্য যে দেহটা নিয়ে তুমি এত অহংকার করছো ভাই, এই দেহটা যিনি দিয়েছেন তিনি যদি কেড়ে নেন, তখন কোথায় থাকবে তোমার অহংকার? এই ভজনে বলছে, চাদর ওढ़ শঙ্কা মত করিও, ये दो दिन तुमको देनी। चादर ओढ़ शंका मत करियो, ये दो दिन तुमको देनी। দুদিনের জন্য পেয়েছো, অহংকার করো না। কিন্তু মূর্খ লোকেরা এসব শোনে না। মূর্খ লোক ये भेद नहीं जाने, मूर्ख लोग ये भेद नहीं जाने। তারা দিনের পর দিন দেহটাকে ময়লাই করে ফেলে। দিন দিন मैली दिन जलनी, তোমরা ইতিহাস ভালোবাসো তো? ভালোবাস না, না ভালোবেসে কোনো উপায় নেই, কারণ ইতিহাসের মধ্যে দিয়ে আমরা শিক্ষা লাভ করি। কি শিক্ষা লাভ করি? যে কারা কারা মহৎ রূপে পৃথিবীতে এসেছেন, আমরাও যেন সেই মহতের পদাঙ্ক অনুসরণ করে বড় মহৎ হতে না পারলেও অন্তত জীবনটা তো পরিশুদ্ধ হবে। তাই মহতের জীবনে শুনতে হয়। তোমার মতো এই দেহ চাদর কারা কারা পেয়েছে জানো? তাদের নাম বইতে লেখা আছে। ধ্রুব প্রহ্লাদ,
সুদামা নে ওঢ়ি। ধ্রুব প্রহ্লাদ সুদামা তোমারই মতো নরদেহ পেয়েছিল, তাদের নাম ইতিহাসের পাতায় আছে। ধ্রুব প্রহ্লাদ সুদামা নে ওঢ়ি, सुखदेव ने निर्मल कीनी चरिया। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी, सुखदेव ने निर्मल कीनी। देशरागे चलছে देशराग। सुदामा 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 ने আবার অন্য রাগ কেদার। সুদামা নে ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी। আরেকটা রাগ মালকোষ। সুদামা নে सुदामा ने ओढ़ी। प्रहलाद सुदामा ने ओढ़ी। একটু রাগ রাগিনী ঘুরে এলাম, আবার আগের সুরে চলে যাই। ধ্রুব প্রহ্লাদ সুদামা নে ওढ़ी, सुखदेव ने निर्मल कीनी चरिया। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी, सुखदेव ने निर्मल कीनी। এত সুন্দর তত্ত্বপূর্ণ ভজন যিনি রচনা করেছেন সেই কবির দাসের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। সন্ত কবির ভারতবর্ষের বিরাট বড় সাধক, যিনি হিন্দু মুসলমানের বেড়াজাল ভেঙে দিয়েছিলেন, সেই কবির দাস। দাস কবির कबीर ने ऐसी ओढ़ी कि ज्यों की त्यों, आस्ते, ज्यों की त्यों মানে যেমন কে তেমন। ভগবান আমাকে যেমন চাদরটি দিয়েছিল ঠিক তেমন চাদর তাকে দিয়ে দিলাম। এতে কি লাভ? আর মনে করুন আপনি একটা বই চাইলেন, আমার কাছে অনেক বই আছে, আপনাকে একটা বই পড়তে দিলাম। এবার আপনি যখন ফেরত দিলেন আমাকে, 4-5টা পাতা ছিঁড়ে নিয়ে ফেরত দিলেন, আপনাকে জীবনে আর বই দেবো আমি? আপনি যেমনটি নিয়েছেন তেমনটি যদি আমাকে ফেরত দেন, তাহলে পরে চাইলে আবার আমার কাছে পাবেন। কিন্তু আপনাকে দিলাম বই আর আপনি পাতা ছিঁড়ে দুমড়ে মুচড়ে বইটাকে আমাকে ফেরত দিলেন, আমি আর দেবো আপনাকে? ঠিক তেমনি ভগবান আপনাকে একটা সুন্দর দেহ দিয়েছেন, যদি সেটাকে তার সেবায় দিয়ে দিতে পারেন, তাহলে আবার পরে পাবেন এই দেহ সাধনার জন্য। তাই কবির দাস বলছেন যে তিনি আমায় যেমন দিয়েছিলেন আমি তেমন দিয়ে দিলাম ভাই। জিউ কি তিউ ধর দেনে চলে
কবির দাস বললেন, ভগবান আমাদেরকে জন্মের সময় সুন্দর একটা চাদর দেয়, সেই চাদরটা তারই কাজে লাগাতে হবে। আপনারা কিভাবে লাগাবেন? সারাদিন সংসার করার পর এই যে সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে আসেন, যে ক ঘন্টা কীর্তন শুনলেন সেই কয় ঘন্টা আপনার দেহ চাদরটা তার সেবায় লাগলো, তাই না? 24 ঘন্টার মধ্যে যদি 3 ঘন্টা কীর্তন শুনেন, তাহলে 3টে ঘন্টা কিন্তু আপনার দেহ চাদরটা ভগবানের সেবাতেই লাগলো। যদি একটু শাস্ত্র পাঠ করেন তাহলে তার কাজে লাগবে, যদি একটু সাধু সঙ্গ করেন তার কাজে লাগবে। ওই জন্য সময় পেলেই দেহটা তার কাজে লাগিয়ে দিতে হবে। ছোট্ট ছেলেটা জন্ম নিল, বাবা মধু কিনে খাওয়াতে পারলো না, মুখে হরিনাম শুনিয়ে, কানে হরিনাম শুনিয়ে দিল, তাই ছেলে মধুর হাসি হাসতে লাগলো। পাড়ার লোকে উল্টো বুঝলো যে এমনই দুঃখের কপাল যে জন্মের সময় একটু মধু জুটলো না গো, হরিনামের মধু দিয়ে দিল। ওই জন্য এক ছেলের নাম রাখো দুঃখী মণ্ডল, দুঃখের কপাল, তাই দুঃখী মণ্ডল। সেই দুঃখী যখন একটু বড় হয়েছে, বাবা কোলের উপর নিয়ে বলছে ছেলেকে, শোন খোকা, তোর জন্য আমি হেঁটে হেঁটে জগন্নাথ দেখতে গেছিলাম, জগন্নাথের কাছে আঁচল চেয়ে পেতে বলেছিলাম, ঠাকুর আমি ধন সম্পদ চাই না, আমার যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তাই তোর জন্ম হয়েছে বাবা। ছোটবেলায় তুই কৃষ্ণ নাম শুনে কান্না ভুলে হেসেছিলিস, তাই আমি ঠিক করেছি তুই কৃষ্ণ ভজন করবি। কৃষ্ণ ভজন যদি করতে না পারিস তাহলে এই মুখ আমি জগন্নাথকে দেখাবো কি করে বাবা, তাই তুই আমার কথা রাখ। আমার অন্যান্য ছেলেরা সংসার করছে করুক, কিন্তু তুই যেন কৃষ্ণ ভজন করবি, কথা দে। দুঃখী বাবার চরণে কথা দিল, বাবা আমি আপনার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমার জন্য যখন আপনি জগন্নাথের কাছে ভিক্ষার আঁচল পেতেছেন, আমার এই জীবন কৃষ্ণ সেবার জন্য উৎসর্গ করে দিলাম। তাই গভীর রাত্রে বাবা মা যখন ঘুমাচ্ছে, ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে দুঃখী চিরকালের মতো ঘর ছাড়লো। সংসারেও থাকবো, কৃষ্ণ ভজনও করবো, এ তো দু নৌকায় পা দিয়ে যে চলতে পারে চলুক, আমি পারবো না, তাই আমি শুধু কৃষ্ণ ভজন করার জন্য গৃহত্যাগ করতে চাই। ছোটবেলায় গৃহত্যাগ করলো দুঃখী, চলে যাচ্ছে ঘর ছেড়ে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি, দাও গো নবদ্বীপে প্রণাম জানাতে হয়, তাই আগে নবদ্বীপ যাব, তারপর বৃন্দাবন যাব না হয়। মেদিনীপুর জেলা পার করে হাওড়া জেলা, হাওড়া জেলা পার করে হুগলি জেলা, হুগলি জেলা পার করে যখন বর্ধমান জেলায় এসেছে, নবদ্বীপের কিছুটা আগে কালনা বলে একটা শহর আছে, কালনা গঙ্গার ধারে। এই কালনা হচ্ছে নিত্যানন্দের শ্বশুর বাড়ি। তাই কালনায় গিয়ে দুঃখী সকলকে বলছে যে বাবা, এই যে বাবা, আপনাদের এই কালনায় আমি এসেছি, আমি একটু নবদ্বীপ যেতে চাই। ও ভিক্ষার আঁচল পেতেছি বলে আপনি আমাকে ভিখারি ভাবছেন? ভিখারি তো আমি বটেই, তবে চারানা আটানার কাঙাল ভিখারি আমি নই। আমি যে আঁচল পেতেছি কেন জানেন? শুনেছি আপনাদের এলাকায় নাকি নিতাই গৌর এসেছিলেন, প্রেম বিতরণ করেছিলেন, আপনাদের পূর্বপুরুষ তো সেই প্রেম পেয়েছিলেন, আমাকে একটু সেই গৌরাঙ্গ প্রেম ভিক্ষা দিতে পারে, তাই আমি আঁচল পেতেছি। আমি
প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেম ভিক্ষা করি যাব একবার হরি হরি বলে দুটি বাহু তুলে হরিব একবার হরি হরি বলে দুটি বাহু তুলে প্রেম ভিক্ষা দাও আমায় প্রেম ভিক্ষা করি যাব এই খোকা, এ তুই কত বড় ভিক্ষা চাইছিস রে? ওরে এত বড় ভিক্ষা দেবার ক্ষমতা তো আমাদের নেই। তুই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ভিক্ষা চাইছিস? আমাদের পূর্বপুরুষ পেয়েছিল গৌরাঙ্গ প্রেম, কিন্তু আমরা তো উপযুক্ত উত্তরাধিকারী নই, তাই সেই প্রেম রক্ষা আমরা করতে পারিনি। তুই যদি সত্যিই নিতাই গৌরের প্রেম চাস, আর একটু এগিয়ে যা, এই কালনাতেই গঙ্গার ধারে দেখবি নিত্যানন্দের শ্বশুর বাড়ি আছে। নিত্যানন্দের শ্বশুরের নাম সূর্যদাস পণ্ডিত, আর সূর্যদাস পণ্ডিতের ভাই হচ্ছে গৌরীদাস পণ্ডিত। ওই গৌরীদাস পণ্ডিতকে তুই দেখতে পাবি না, তার শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম আছে, গিয়ে তুই প্রণাম করবি, নিতাই গৌরের প্রেম পাবি। যখন হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে এসেছেন, কে বাবা তুমি? আমার নাম দুঃখী মণ্ডল। বাড়ি কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর বাড়ি, আর এই বর্ধমান এত দূর কিভাবে এলে? হেঁটে এসেছি। হেঁটে কেন এসেছো? আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। আমার বাবা বলেছেন কৃষ্ণ ভজন করার জন্যই আমার জন্ম হয়েছে, তাই আমি কৃষ্ণ ভজন করতে চাই, দয়া করে আমাকে দীক্ষা দিন। বাহ, খুব ভালো বাবা তোমার, কৃষ্ণ ভজনের জন্য সন্তানকে পাঠিয়েছে আমার কাছে, কিন্তু আমি অত সহজ গুরুদেব নই। দীক্ষা দিন বললেই দীক্ষা দিয়ে দেবো, সে গুরু আমি নই। আমি একটু কঠিন গুরু। আমার কাছে আগে পরীক্ষা দিতে হবে তোমাকে, তুমি দীক্ষা পাবার উপযুক্ত কিনা আগে আমি বিচার করে দেখবো, তারপর দীক্ষা দেব। বলুন আমাকে কি করতে হবে? যা বলবো তাই শুনতে হবে। শুনবো গুরুদেব। এই কে আছিস? একটা মাটির কলসি দে এর মাথায়। এই মাটির কলসি নিয়ে যাও দুঃখী, গঙ্গা থেকে জল তুলে আমার এই ফুলের বাগান আর আমার এই তুলসী বাগানে জল ঢালবে। প্রতিদিন এই জল ঢালাই কাজ তোমার। কোনোদিন যদি ফাঁকি দিয়েছো, এই আশ্রমে কিন্তু তোমার জায়গা নেই। যাও। তবে হ্যাঁ, কাজ শুরু করার আগে এই কালনার যিনি অধীশ্বরী দেবী মা অম্বিকা, অম্বিকা মায়ের মন্দির আছে এই কালনায়। ওই মাই হচ্ছে জগদীশ্বরী, ওই মা হচ্ছে মহাশক্তি, আবার বৈষ্ণবের কাছে যোগ মায়া কাত্যায়ন। তাই কালনাতে অম্বিকা মায়ের চরণে প্রণাম জানিয়ে এসো, তারপর কৃষ্ণ ভজন শুরু করো। মা অম্বিকা মায়ের চরণে, কালনায় বিরাট মন্দির আছে, বহু প্রাচীন তীর্থ অম্বিকা। ওই জন্য স্টেশনটায় লেখা দেখবেন অম্বিকা কালনা, কারণ অম্বিকা হচ্ছে ওখানে মায়ের মন্দির, বহু প্রাচীন মন্দির। ওই জন্য মাকে প্রণাম জানিয়ে তবে কৃষ্ণ ভক্তি পেতে হয়। অম্বিকা মায়ের চরণে প্রণাম জানাচ্ছে, মায়ের গান গাইছে। মা শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, লোকে বলে কালী কালো
লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, ওই কালো রূপে দিগম্বরে। ওই কালো রূপে দিগম্বরী, হৃদি পদ করে মোরাল রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। কালি যদি কালো হবে তাহলে মাকে চিন্তা করে আমার অজ্ঞান অন্ধকার দূর হলো কি করে? মাকে চিন্তা করে আমার হৃদয়টা আলোয় ভরে গেল কি করে? আসলে মায়ের তো নানা কালে নানা রূপ। কখনো তিনি শ্বেত, কখনো তিনি পীতবর্ণা, আবার কখনো তিনি রক্তবর্ণা। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। আমি আগে নাহি জানি কেমন জননী, আমি আগে নাহি জানি কেমন জননী, ভাবিতে জনম গেল রে। কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। ওই কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা কি আমার কালো। মাই কখনো বাবা রূপে জগৎকে রক্ষা করে, তিনি কখনো নারী কখনো পুরুষ, আবার কখনো শূন্য রূপ ধারণ করেও জগৎকে রক্ষা করে, তাকে চেনা কঠিন। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে। শ্যামা কি আমার কালো রে, শ্যামা শরণাগত ধীনার্দ কালো পরিত্রাণ পরায়ণে কালো রূপ সর্বস্যার্থি হরে দেবি নারায়ণী নমোস্তুতে, নারায়ণী নমোস্তুতে, মাতৃচরণে প্রণাম জানিয়ে প্রতিদিন গুরুদেবের আদেশে গঙ্গা থেকে জল আনে আর ফুল বাগানে ঢালে, তুলসী বাগানে ঢালে, অক্লান্ত পরিশ্রম করে কৃষ্ণ সেবা করে চলেছে। কিন্তু ছেলেটি তো বোঝে না ক্ষমতা বলে একটা জিনিস আছে। ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে যখন কৃষ্ণ সেবা শুরু করেছে, ওই মাথায় মাটির কলসির ঘষা লাগতে লাগতে মাথায় হয়ে গেল ধকধকে ঘা। ওই ঘায়ের উপরেই মাটির কলসি রেখে জল আনতে আনতে ঘা আরো বিশ্রী রূপ ধারণ করল। পুজ রক্তে মাথা ভরে গেছে, এমনকি একদিন দেখা গেল পোকা কিলবিল করছে। সেই পোকা গড়িয়ে যখন বেরিয়ে আসছে, দুঃখী মনে মনে ভাবছে, আমার মাথার গায়ে পোকা পড়ে গেছে, যদি গুরুদেব দেখতে পায় তাহলে তো আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেবে, বলবে আমি কৃষ্ণ সেবার উপযুক্ত নই।
তাই এক কাজ করি, মাথায় একটা পাগড়ি বেঁধে নি, তারপর কৃষ্ণ সেবা। যেই না মাথায় পাগড়ি বাঁধতে গেছে, অমনি গুরুদেবের চোখে পড়ে গেছে, দুঃখী মাথায় পাগড়ি কেন বেঁধেছো? আমি কি তোমায় পাগড়ি বাঁধতে বলেছি? আমার বিনা অনুমতিতে আজকে পাগড়ি বেঁধে ফেললে, আমার বিনা অনুমতিতে যদি আরো কোনো বিশ্রী কাজ করে ফেলো, আশ্রমের বদনাম হয়ে যাবে। খুলে ফেলো এই পাগড়ি, যদি না খোলো আমি খুলে দেব। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর যেই খুলে দিলেন পাগড়ি, অমনি দেখলেন মাথা থেকে গল 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 করে পুঁজ রক্ত বেরিয়ে আসছে, তার সঙ্গে পোকা কিলবিল করছে। দুঃখী তুই কি করেছিস দুঃখী? তোর সারা মাথায় দমদমে ঘা হয়ে গেছে, পুঁজ রক্তের সঙ্গে পোকা বেরিয়ে আসছে, এইরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তোর ঘা। একদিনও আমাকে জানালি না? লোকে কি বলবে? ছেলেটাকে গরুর মতো খাটিয়ে খাটিয়ে মেরে ফেললো বাবাজিটা। আমি যদি জানতে পারতাম, ভালো চিকিৎসক এনে তোর চিকিৎসা করাতে পারতাম। তুই তো আমার ছেলের মতো। অমনি দুঃখী গুরুদেবের দুটি চরণ জড়িয়ে ধরে বলে, ওগো গুরুদেব, আপনাকে যদি আমি এই ঘায়ের কথা জানাতাম, আপনি না হয় ভালো চিকিৎসক ডেকে আমাকে চিকিৎসা করাতেন। চিকিৎসক বলতো মাথায় মলম দিয়ে শুয়ে থাকো। চিকিৎসকের কথা শুনে আমি যদি মাথায় মলম দিয়ে শুয়ে থাকতাম, আমার না হয় শরীরে সুখ হতো, কিন্তু যে উদ্দেশ্যে আমি ঘর ছাড়লাম, আমি সেই কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চি আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আপনি আমায় জ্বলানিতে জল আনিতে নিষেধ করিলে পরে আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। সেবার জ্বলানিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবায় গুরুদেব সেবায় বঞ্চিত হতাম। আমার বাবা কৃষ্ণ মণ্ডল, তিনি হয়তো আপনার মতো অত বড় পণ্ডিত নন, কিন্তু তবু তিনি ভাগবতের সার কথায় আমায় বলে দিয়েছিলেন। বলেছিলেন, ওরে দুঃখী, এই মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম। কারণ মনুষ্য জন্মের আগে 80 লক্ষ বার জন্ম হয়, আর 4 লক্ষ মনুষ্য জন্ম নিয়ে 84 লক্ষ বার জন্ম মৃত্যুর খেলা চলে। তার মধ্যে স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা, কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ 10 লক্ষাশ্চ যা 30 লক্ষ পশুনাঞ্চ 4 লক্ষাশ্চ মানবা। মানুষ হবার আগে 20 লক্ষ বার গাছপালা হতে হয়। 20 লক্ষ বার গাছপালার জন্ম। সে তখন আমি মুক্তি পেলাম কবে জানেন গুরুদেব? যেদিনকে আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম। আমার পত্র গোবিন্দ সেবায় লাগলো, আমার ডাল পালা মালা হয়ে ভক্তের গলায় গেল। তারপর নবলক্ষাশ্চ জলজা, জলের মধ্যে জন্ম হয় 9 লক্ষ বার। মাছ, চিংড়ি, কাঁকড়া, কত কি হতে হতে মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। মন্দিরে আরতি কালে আমায় যখন বাজিয়ে দিল কৃষ্ণ ভক্ত, আমার তখন জল জন্ম থেকে মুক্তি লাভ হয়ে গেল।
এরপর কৃমিনাং রুদ্রলক্ষাশ্চ, 11 লক্ষ বার পোকামাকড়ের জন্ম। নানা রকম পোকামাকড় হতে হতে মুক্তি পেলাম কবে জানো? যেদিনকে বজ্রকীট রূপে শালিগ্রাম শিলায় স্থান পেলাম, কিংবা মৌমাছি রূপে মধু সংগ্রহ করে দিলাম যাতে কৃষ্ণ পূজা হলো, সেই দিন আমার কীট জন্ম থেকে মুক্তি লাভ হলো। তারপর 10 লক্ষাশ্রী অণ্ডজা, ডিমের মধ্যে 10 লক্ষ বার জন্ম হলো। মুক্তি পেলাম কবে জানো? যেদিন ময়ূর রূপে জন্ম পেলাম, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো। তারপর 30 লক্ষ পশুনাঞ্চ, পশু জন্ম হলো 30 লক্ষ বার। মুক্তি পেলাম কবে জানো? যেদিন ধেনুকুলে আমার জন্ম হলো, আমার পবিত্র দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, কৃষ্ণ ভক্তের সেবা হলো, সেদিন আমার পশু জন্ম থেকে মুক্তি হলো। তারপর পেলাম মনুষ্য জন্ম। হয়তো বা কখনো কালা হয়েছি, সবাই কৃষ্ণ নাম শুনতে পেলে আমি কিছুই শুনতে পাই নাই। কখনো বোবা হয়ে জন্ম নিয়েছি, সবাই প্রাণ ভরে হরি বল বলেছে, কিন্তু আমি বলতে পারি নাই। অনেক ভাগ্য ফলে সুস্থ নর জন্ম পেলাম, আর আমার পিতা মাতার মতো কৃষ্ণ ভক্তের পরিবার পেলাম, আর আপনার মতো কৃপাময় গুরু পেলাম, যিনি আমার পড়াশোনার খবর নিলেন না, আমার বংশমর্যাদার খবর নিলেন না, আমাকে কৃষ্ণ সেবায় যুক্ত করে দিলেন। এমন করুণাময় গুরু পেয়ে, কৃষ্ণ সেবার সুযোগ পেয়ে আমি চিকিৎসা করার নাম করে যদি শুয়ে থাকি, তবে যে আমার নর জনম বিফল হলো। আমার নর জনম বিফল হলো। যদি আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, আমার নর জনম বিফল হলো। যদি আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। এমন সেবার যোগ্য আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। সেবার যোগ্য দেহ পেয়ে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। সেবার যোগ্য দেহ পেয়ে কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। যোগ্য দেহ পেয়ে কৃষ্ণ সেবায় বঞ্চিত দুঃখীকে বুকে জড়িয়ে ধরলেন হৃদয় চৈতন্য। এ তুই কত বড় কথা শোনালি রে দুঃখী। কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাবার ভয়ে তুই নিজের চিকিৎসা পর্যন্ত করাতে চাইলি না। এত বড় সেবার মন নিয়ে তুই জন্ম নিয়েছিস, তুই কৃষ্ণ সেবা করবি না তো কে করবে? হে আয় আয়, আজকেই আমি তোকে দীক্ষা দেব। আমার কাছে কৃষ্ণ মন্ত্র গ্রহণ কর। তোর মতো এত বড় কৃষ্ণ ভক্তকে আমি আমার মন্দিরে আটকে রাখবো না। তুই বৃন্দাবনে চলে যা, তুই বৃন্দাবনের ধুলিতে বসে কৃষ্ণ সেবা কর, ওটাই তোর সেবার জায়গা। তাই দুঃখী বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছে। বলো বলো কবে তোমার। কি সুন্দর দেখুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন আমরা ধুলো কেন মাখি? আসলে ধুলোর মধ্যে থাকে কৃপা, ধুলোর মধ্যে থাকে কৃপা। ওই জন্য সারা গায়ে ধুলায় ভূষিত হয়ে কৃষ্ণ ভক্ত সেবা করে। রবীন্দ্রনাথের প্রার্থনা দেখুন, প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আমার আঁচল রঙিন হবে।
লোকে পয়সা দিয়ে রং কেনে, জামা কাপড় রঙিন করে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন, আমি রং দিয়ে কাপড় রঙিন করতে চাই না। ভক্তের পদধূলা, লীলাভূমির পদধূলা এসে যেন আমার কাপড়কে রঙিন করে দিয়ে চলে যায়, দেহরূপী কাপড়কে যেন রঙিন করে দিয়ে চলে যায়। প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে। প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে। প্রভু বলো বলো, কথাগুলো শুধু শুনবেন। কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে। প্রভু বলো বলো কবে তোমার। ধুলোতে কি করে কাজ? ধুলের উপকার কি? ধুলোর উপকার কি? তোমার বনের রাঙা ধুলি ফোটায় পূজার কুসুমগুলি। ধুলো যখন আকাশে ওড়ে, সেই ধুলো যখন কুড়ির উপর এসে পড়ে, কুড়ি, সেই ধুলো যখন কুড়ির উপর এসে পড়ে, কুড়ি তখন ফুলে পরিণত হয়, ফুটায় পূজার কুসুমগুলি। ঠিক তেমনি ওই ভক্তের পদধূলি আমার হৃদয়রূপী পদ্ম ফুলে যদি এসে পড়ে, আমার হৃদয় কমল বিকশিত হবে। তোমার বনে